السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই স্বাস্থ্য ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর মেহেরবানি আমি খুব ভালো আছি। আল্লাহ সবাই সেহত তন্দুরস্ত ভালো রাখুক, দোয়া করি আল্লাহর দরবারে। আমিন। আমরা আজকে পড়ব ইনশাআল্লাহ বুখারী শরীফের কিতাবুল কদর, তাকদীর সম্পর্কে। তাকদীর সম্পর্কে আমরা পড়ব। তো তাকদীর সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, তাকদীর হলো ইসলামের মৌলিক বিষয় যেগুলোর উপর ঈমান রাখতে হবে, সেগুলোর মধ্যে অন্যতম একটি বিষয় হলো তাকদীর। তো তাকদীরকে তাকদীরও বলে, আরবির মধ্যে আবার কদরও বলে। তো এখন তাকদীর নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা, আবার গবেষণা করার কিছু নেই। তবে তাকদীরে যা আছে এটা বিশ্বাস করতে হবে, এটা হলো কথা। রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদরিন। আমি প্রত্যেক জিনিস তার তাকদীর অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমি সৃষ্টি করেছি। তো তাকদীর এটা গুরুত্বপূর্ণ একটি ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। অন্য এতে সেটা মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদে ওয়ালা ফিস সামায়ে ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা। যে পৃথিবীর মধ্যে যত কিছু এসেছে সবগুলো কিতাবের, মানে সবগুলো তকদিরে লিপিবদ্ধ আছে। মানুষ কোনো সময় মুসিবতে পড়ে, এটাও তার তকদিরে আছে। কোনো সময় মানুষ সানন্দে থাকে, এটাও তার তকদিরে আছে। এগুলো সব বিশ্বাস করতে হবে। তাকদীর বিশ্বাস না করলে মানুষ ভবিষ্যতে ওকে ইমান, বা বর্তমান ভবিষ্যৎ যে কোনো কোনো সময় তাকে ইমানদার বলা যাবে না, সে ইমানদার হতে পারবে না। আমা তাসাউনা ইল্লা ইয়াশাআল্লাহ রব্বুল আলামিন বলে, যত কিছু করো, যত চেষ্টা করো না কেন, আল্লাহ চাইলে হবে, বান্দা চাইলে কিছু হবে না। তো ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে আছে আর নুমিনু বিল কদরে, তাকদীরকে বিশ্বাস করতে হবে। তো আমরা আর কথা না বাড়িয়ে এখন এই তাকদীর সম্পর্কে রেওয়ায়েতে হাদিস শরীফে অনেকগুলো কথা আছে, ইনশাআল্লাহ গুলো সামনের সবাইকে বলবো। আজকে আমরা কোরআন মজিদের দালাইল দ্বারা, দলিল এবং বারাহিন দ্বারা বুঝতে পারলাম যে তাকদীরকে বিশ্বাস করতে হবে। একজন মুমিন ইসলামের মৌলিক বিষয়সমূহের মধ্যে এই একটি হলো, অন্যতম একটি হলো তাকদীরকে বিশ্বাস করা। তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল কদরে। حدثنا به قال حدثنا ابو الوليد هشام بن عبد الملك قال حدثنا شعبة قال الباني قال أنباني قال أنباني سليمان الأعمش قال سمعت زيد بن وهب عن عبد الله قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق। শেষে গিয়ে আমরা পাইতেছি যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে হাদিস বর্ণনা দিয়েছেন, কিন্তু ওয়াহুয়া সাদিকুল মাসদুক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সত্যবাদী, এবং সাথে আল মাসদুক বিশ্বাসী। রাসূল বিশ্বাসীও, রাসূল আবার সত্যবাদী। এই জন্য আরবের কাফেরেরা, ওরা কিন্তু আরবের কাফেরেরা একটা কাজ করত, সেটা কি, রাসূল করিমের নিকট আমানত রাখত। যে কোনো জিনিস রাসূলের দরবারে রাসূলের নিকট আমানত রাখতো, কারণ রাসূলকে বিশ্বাস করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে চলে যাচ্ছেন, সেই দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে রেখে গেছেন যে আমার কাছে অনেক গচ্ছিত জিনিস আছে, এগুলো তুমি ওদের মালিকদেরকে পৌঁছাই দিবা। তো রসুলকে যদিও রসুল হিসেবে বিশ্বাস করতো না, কিন্তু সত্যবাদী হিসেবে বিশ্বাস করতেন। সাথে ওরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতেন এবং রসুলকে সত্যবাদীও এটা বলতেন। আলামিন বলতে দিয়েছেন, আলামিন বলতে দিয়েছেন। ইন্না আহাদাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, নিশ্চয়ই তোমাদের মধ্যে সকলকে যে তার মায়ের পেটের মধ্যে রাখা হয় 40 দিন। কিন্তু সকলকে যদিও আমরা বলি, এখানে কিন্তু আদম এবং হাওয়া আলাইহিস সালামকে রাখা হয়নি। আদম আলাইহিস সালাম কোন মায়ের পেটে ছিল?
হযরত হাওয়া আলাইহিস সালাম কোরমাই নজর থেকে বের হয়েছে নয়, হযরত আদম আলাইহিস সালামের বাম পাদর থেকে বের হয়েছে। হুম, এই দুজন ছাড়া সুম্মা আলাকাতান মিসলা জালিকা, তো 40 দিন তাহলে তো বীর্য আকারে, 40 দিন বীর্য আকারে। এরপরে 40 দিন হলো আলাকাতান, রক্তপিণ্ড। তুম্মা ইয়াকুনু মুদগাতান, এরপরে 40 দিন হলো জালিকা মাংসপিণ্ড, এরপরে মাংসপিণ্ড হয়ে গেছে। তুম্মা ইয়াবাসুল্লাহ, তাহলে 340 কত 120, 120 দিন পরে। এখানে একটা গুরুত্বপূর্ণ মশালা আছে, যা আমাদের দেশে অনেকে যে এটা কি বলা হয়, রিভোশন না কি বলে, অ্যাবর্শন, যে বাচ্চা ফেলে দেয়। তো 120 দিন হওয়ার পরে আর বাচ্চা ফেললে তাহলে এটাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে, তুমি একে মারছো কেন, কেন মারলা? তাতে 20 দিন পরে হুমাইয়া বাসুল্লাহ মালাকান, 120 দিন পরে আল্লাহ রব্বুল আলমিন সেখানে ফেরেস্তা পাঠান। আয়ুমারো বে আর বাইন, 4টি জিনিস সেখানে লিপিবদ্ধ করা হয়। বেরেজুতিহি, রিজিক, ওয়া আজালিহি, একটা হলো তার আহার্য কীভাবে কী খাবে, 2 নম্বর হলো ওয়া আজালিহি, তার মৃত্যু কখন হবে, ওয়া সকিয়ুন আও সাঈদুন, সে সৌভাগ্যশালী হবে নাকি অভাগ্য বিরক্ত হবে, এগুলো লিপিবদ্ধ করা হয়। তখন 120 দিন পরে। তাহলে আমরা যে রিজিকের জন্য যারা সন্ত্রাসী করে, রিজিকের জন্য যারা মানুষ থেকে আত্মসাৎ করে, যে আহার্যের জন্য ধন সম্পদ জমা করার জন্য তার তকদিরে যা আছে সে তা পাবে, এগুলো তো দুনিয়াতে আসার আগে লিপিবদ্ধ হয়ে গেছে। তাহলে আপনি সন্ত্রাসী করে লাভ কি? আপনি সন্ত্রাসী না করলেও ওই রিজিক আপনার কাছে যাবে। হ্যাঁ, তো যারা সন্ত্রাসী করে এরা ভুলে আছে, না না বুঝে এগুলো করতেছে, এগুলো ভালো জিনিস নয়। তাহলে সে তার খয়াত করতে দিন আছে, ওকে এখানে লিপিবদ্ধ হয়ে গেলে 60টি জিনিস লিপিবদ্ধ করে দেওয়া হয়, 60 জিনিস। এরপরে বাবাল্লাহে ইন্না আহাদাকুম, আল্লাহ শপথ করে বলছে যে নিশ্চয়ই তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আবি রজুলু, এমন মানুষ লাইয়ামল বেআমলে আহলিন নার, জাহান্নামে কাজ করে, হাত্তা মাইয়া কোনো বাইনা হোক গায়রে জেরাই হাও জেরাও, জাহান্নামে কাজ করতে করতে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ভালো কাজ করে না, তাহলে বুঝে যায় সবাই বলবে সেই জাহান্নামী। তো জাহান্নামী কাজ করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যে আর 1 হাত বাকি আছে বা 1 গজ বাকি আছে, জাহান্নামে এখন পৌঁছে যাবে। যখন কি ভাইয়াজবেকু আলাইহিল কিতাবু, তখন কিন্তু কিতাব তার উপর অগ্রাধিকার হয়। কিতাব অগ্রাধিকার হয় মানে কিতাব বা অগ্রাধিকার মানে তার তকদির তার উপর অগ্রাধিকার হয়। তার তকদির না আছে, এবার সে তওবা করে, অবশ্যই সেই তওবা করে ফেলে, তওবা করে ভালো হয়ে যায় যে আল্লাহ আমি এতদিন এগুলো করছি, আমাকে ভালো করে দেন। ভাইয়া আমালু বেআমলে আহলিল জান্নাত, তখন সেই জান্নাতে কাজ করতে থাকে, ভাইয়া দখুল হা, অথবা সেই জান্নাতে প্রবেশ করে। দেখেন প্রথমে ছিল জাহান্নামী, পরে হয়ে গেছে আবার জান্নাতি, তার তকদিরে আছে। বাইনাল রজুল আলাই আমল বেআমলে আহলিল জান্নাত, অনেকেই জান্নাতি কাজ করে। হাত্তা মাইয়া কোন বাইনা হোক অবাইনাহা গায়রে জেরাইন আও জেরাউন, এমন কি যে জান্নাতে এখন প্রবেশ করবে 1 গজ বাকি আছে, এমন হয়ে যায়। ভাইদুকু আলাইহিল কিতাব, তার উপর কিতাব অগ্রাধিকার হবে। ভাইয়ামালু বিআহলিল কিতাব বিআহলিন নারে ভাইয়াদুকুল হা, তখন সেই জাহান্নামে হয়ে যাবে। তাহলে এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে আপনারা যা কিছু করেন না কেন আপনার শেষ ভালো যার সব ভালো। এই জন্য শেষে এই কালমা বলে যেতে পারলে সে যদি ভালো হয়ে যায়, এটাই গ্রহণ করবে। মৃত্যুর পূর্ব করে সে কি ছিল, কেমন ছিল, এটি ধরতে হবে। পরবর্তী হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন আনিন নবী আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম ইরশাদ করেছেন। আনাস বিন মালিক নিকে, ওনাকে ছোট থাকতে রাসূল করিমের দরবারে খাদেম হিসেবে দিয়ে গেছেন ওনার মা। রাসূলের খাদেম করা এটা টাফ ব্যাপার। উনি একাধারে রাসূলের এবং সাথে বলেছেন আদম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ চিনি, আমি 10 বছর রাসূলের খেদমত করেছি, কিন্তু কোনোদিন রাসূল করিম বলেন নাই যে আমাকে লিমা ফালতা হাযা ওয়া লিমা লাম ইয়াফাল, লাম তাফাল, এটা কেন করেছো, এটা কেন করো নাই, এই জবাব দিয়ে আমার কাছে 10 বছর করতে হয় নাই। তাহলে এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। রাসূলের গৃহ মুবারকে যদি একজন খাদেম কিভাবে ব্যবহার করতেন রাসূল করিম, আমাদের শিক্ষা প্রয়োজন। আর আমাদের ঘরে ড্রাইভার, আমাদের ঘরে
এই চাকরানি, আমরা চাকরানি থাকলে খন্তি দিয়ে অনেক সময় আগুন করে ডাক দিই। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সেবক ছিলেন, রসুল কোনোদিন তাকে কর্কশ ভাষাও ব্যবহার করেন। এরপরে দেখেন কলা ওয়াক্কালাল্লাহ বিরহমি মালাকান ফায়াকুল আই রব্বি নুতফাতান, আল্লাহ রাব্বুল আলামিন এই রেহেমের সাথে মানে মায়ের উদরে এখানে ফেরেশতা ফিট করে দেন, ফেরেশতা দেন, ফেরেশতা পাঠান। আই রব্বি, হে আল্লাহ, রব্বি নুতফাতান, আল্লাহ এখানে তো ওরা বীর্য হিসেবে আছে, উনি এখন বীর্য হিসেবে আছেন মায়ের পেটে। আই রব্বি আলাকাতান, হে আল্লাহ এখন রক্তপিণ্ড হচ্ছে। আই রব্বি মধুকাতান, হে আল্লাহ এখন এই সে এখন মাংসপিণ্ড হয়েছে। ফাইদা আল্লাহ তাআলা যে খালকাহা, যখন আল্লাহ তাকে সৃষ্টি করার জন্য চায়, তাআলা ইয়া রব্বি, তখন বলেন হে রব্বি আর যাকেরও না মুসা, আল্লাহ এই কি পুরুষ করব নাকি মহিলা করব? এখানে করতেছে কে? পুরুষ মহিলা করতেছে ফেরেশতা। এটা তো কাজ কার? আল্লাহ। আল্লাহ ওনাকে বহত দিয়েছেন। বৃষ্টি দেন কে? হযরত মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ ওনাকে বহত দিয়েছেন। প্রাণ নেই কে? হযরত আজরাইল আলাইহিস সালাম। প্রাণ তো নেওয়ার দায়িত্ব হলো আল্লাহ, কিন্তু এটা দায়িত্ব কাকে দিয়েছেন? আল্লাহ হযরতে আজরাইলকে, উনি প্রাণ নেন। এ আল্লাহ ওনাকে পুরুষ করবো নাকি মহিলা করবো? আর সকির নাম সাইদুন, উনি কি পুরুষ না মহিলা? আর সকির নাম সাইদুন, সেই সৌভাগ্যশালী নাকি অভাগ্য? কোনটা? আমার রিজিক, তার রিজিক কি? তার রিজিক কেমন হবে? সে কি খাবে, কি পাবে? আমার আজলু, তার মৃত্যু কখন হবে? তবু কাদারিকাবি বতনুমিহি, তো আল্লাহ থেকে জিজ্ঞেস করে ফেরেশতারা তার মায়ের পেটের মধ্যে ওখানে কাগজ কলম ছাড়া লিখে দেয়। ফেরেশতারা কাগজ কলম ছাড়া লিখতে পারেন। বাবুন তো জফল কলম আলা ইলমিল্লাহ। জফল কলম মানে কলম শুকিয়ে যাওয়া। আল্লাহ আলা ইলমিল্লাহ, আল্লাহর ইলমের মধ্যে যা আছে তা হবেই হবে। তো কলম শেষ, মানে কলম আর চলে না, লেখার কোনো প্রয়োজন নেই। মানুষ যখন দুনিয়াতে আসে তার পক্ষে বিভক্তি আর কিছু লেখার দরকার নেই, যা লেখার আছে তার মায়ের উদরের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। তো আদাল্লাহুল্লাহ তাআলা আলা ইলমি, আল্লাহ তাকে নিজের ইলম অনুযায়ী তাকে পথভ্রষ্ট করেন। পথভ্রষ্ট কেন করেন? অমুক ছাত্র শিক্ষক দেখলে বলতে পারে এই ছাত্র যে আগামী অর্ধবার্ষিকী পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, দাখিল আলিম ফাজিল কামিল পরীক্ষা পাস করবে কিনা, এটা ছাত্র টিচার জানে কোন ছাত্র পাস করবে, কোন ছাত্র পাস করবে না। তাহলে আল্লাহ আমরা দুনিয়াতে আসার আগে আমি কি করে ভালো করবো না খারাপ করবো, কি করবো এগুলো আল্লাহ জানে। এই হিসেবে এটা একটা পণ্যের জবাব দিচ্ছি। অনেকে গণ্য করেন যদি সেই বদবক্ত হয় তাহলে এটা দুনিয়াতে তো কাজ করে লাভ কি? হ্যাঁ, সে এমনি জাহান্নামে যাবে। সেই জন্য হাদিসে আছে কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আল্লাহ তাকে যে জন্য সৃষ্টি করে দেয় সেইটাই করে যাবে, সেইটাই সে করে যাবে। আকালা বুখারী রাদিয়াল্লাহু কালা বিয়ান নবী সাল্লাল্লাহু কালা লিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আমার নবী আমাকে বলেছেন জাফল কলম ও বিনান তালাকিন, যে কলম শুকিয়ে গেছে, মানে কলম আর লিখতেছে না, তকদিরে যা জটিল বিবদ্ধ হয়ে গেছে, সুতরাং আর এ যা হওয়ার আনতা লাকি, আপনি এগুলো মালাকাত করবেন, মানে যা হওয়ার এটা আপনার কাছে আসবেই। সুতরাং এখানে আর কিছু লিপিবদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সাবিকুনা আই সাবাকাত লাহুমুস সাআদা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এটা সাবিক হয়ে গেছে, মানে এটা পুরাতন হয়ে গেছে, যা লিপিবদ্ধ হয়ে গেছে এটা পুরাতন হয়ে গেছে, লিখা হয়ে গেছে, নতুন ভাবে আর কিছু লেখার প্রয়োজন নেই। সাবাকাত লাহুমুস সাআদা, যে তাদের জন্য সৌভাগ্যশালীটা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। এরপর পরবর্তী হাদিস ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা قال قال رجل يا رسول الله صلى الله عليه وسلم আইয়ুরাব আহলুল জান্নাতি মিন আহলিন নার, প্রশ্ন করলেন قال رجل, একজন বললেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি থেকে জাহান্নামীদেরকে কিভাবে চিনব? মানে তো সবাই দেখতেছি, সবাই তো মানুষ, আমরা চিনবো কেমনি? এটা একটা প্রশ্ন না? কেমনে চিনবো? বলা না, হ্যাঁ চিনা যায়। বলা ফালিমা ইয়ামালুল আমিলুন, হ্যাঁ যারা এটা ধরতে পারবো আমরা কি দিয়ে? যারা আমল করে আমল অনুযায়ী, ইমেন ঠিক আছে কিনা, আমল কি করতেছে ওইটা অনুযায়ী। তাহলে যেমন আমরা বলি অমুক ব্যক্তি তো বুজুর্গ,
সে দুনিয়া থেকে যাওয়ার পরে এন্তেকাল করবে, সে তাহাজ্জুদের নামাজও পড়ে, হ্যাঁ ইমানও মজবুত, তাহলে সে আমরা বলতে পারি কুল্লুন ইয়ামালু লিমা খুলিকা লাহু। এটা হাদিস শরীফ যে প্রত্যেক আমল তার জন্য সহজ হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, আর লিমা ইউসরা লাহু, অথবা যার জন্য তাকে সহজ করা হয়েছে সে সেইটাই করবে, তার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে সে সেইটাই করবে। সুতরাং তাহলে আমরা বুঝতে পারি এখন বিভিন্ন ধরনের এই ফ্যান্স এগুলো আমরা এখন দুনিয়ার মধ্যে তকদিরিটা আছে, তাই হবে দুনিয়াতে কোনো আমরা ফ্যান্স মনে করলে ওগুলো ফ্যান্স নয়। বাবুল আল্লাহ আলম বিমা কানু আমিলিন, যে এই ভাবতে হলো আল্লাহ জানেন যে দুনিয়ার মধ্যে কানু আমিলিন তারা কি কি কাজ করতো, কি কি কাজ করবে। কেউ যদি জিজ্ঞেস করে হুজুর তারা তো জাহান্নামে যাবে, কেন যাবে হুজুর? আল্লাহ ওদেরকে জাহান্নামে কেন দিলেন? ওরা দুনিয়াতে এসে কষ্ট করতো, ইবাদত করতো, ওরা জান্নাতে যেত, হুজুর ওরা জাহান্নামে কেন যাবে? হ্যাঁ প্রয়োজন কি? বলতেছেন এবার দেখেন এটা তো আল্লাহ জানেন, দুনিয়া জানলে কি করবে। একটা পয়েন্টের উত্তর দিচ্ছেন। এটা এই পয়েন্টটা হলো আনিবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আওলাদিল মুশরিকিন। হুজুর আমরা যে দেখছি মুমিনেরা জান্নাতে যাবে, কাফের মুশরিকেরা জাহান্নামে যাবে। এখন আওলাদে মুশরিকিন, মুশরিকদের সন্তান যারা শিরিক করেছে তাদের সন্তান, ছোট ছোট সন্তানেরা, নাবালক সন্তানেরা কোথায় যাবে ইয়া রাসূলুল্লাহ? তখন আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর উত্তর দিয়েছেন যে আল্লাহর ইলম তো আছে, তারা বড় হলে কি করতো? ছোট থাকতে ইন্তেকাল করেছে, ঠিক আছে, 8 বছরে ইন্তেকাল করেছে, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু ওরা বড় হলে যে গির্জায় যেত নাকি মসজিদে যেত, ঈমান আনতো না কাফের থাকতো, আল্লাহ জানে। এই হিসেবে ওকে আল্লাহ জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন, এটা আল্লাহই ভালো জানেন। এর পরবর্তী হাদিস আতা ওয়াকবরানি আতা ইবনে ইয়াজিদ আন্নাহু সামিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুলু সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জারারিল মুশরিকিন। জারারিল মুশরিকিন মানে আওলাদ মুশরিকিন, মুশরিকদের সন্তান সম্পর্কে বর্ণনা করা হয়েছে। অকাল আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিন, আগের মতো এরা কি করতো আল্লাহ ভালো জানেন। পরবর্তী হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতে। এমন কোন সন্তান নাই যে সন্তান তার ফিতরতের উপর স্বভাবজাতের উপর সেই জন্মগ্রহণ করেননি। স্বভাবজাত হলো সবাই ইসলাম, সব সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ, এই হলো ফিতরত, স্বভাবজাত। তো সব সন্তান এখানে ইসলামের উপর জন্মগ্রহণ করার পরে তো আবু ইউ হাব্বে দানি, তার বাবা যদি ইহুদি হয় তাকে এবার তার মা বাবা তাকে ইহুদির দিকে ডাইভার্ট করে। ওই নাসরানি, তার মা বাবা যদি নাসরা হয় তাহলে ওই গির্জার মধ্যে নিয়ে যায়, ওইদিকে নিয়ে যায়। কামা তুল তেজুন আর বহিমাতা, আল্লাহ রাসূল কি সুন্দর করে উত্তর দিয়ে দেন, হাল তাজিদুনা বিহা মিন জাদা, যেমন কোনো একটি জন্তু বাচ্চা প্রসব করার সময় তার কান কাটা থাকে না, কান কাটা থাকে, কান সেদন থাকে না, এগুলো দুনিয়াতে আসার পরে এই ভালো কানকে সেদা করেছে। অনেক সময় মানুষের কানে সেদা করে, কেন করছে? সন্তান বাঁচে না, সন্তান না বাঁচবে কান সেদা করে দেয়। অনেক পুরুষের কান সেদা আছে, নাই? এটা দুনিয়াতে আসার সময় কান সেদা ছিল না। হ্যাঁ পশুর বাচ্চার কান সেদা ছিল না। অনেক যেভাবে পশু ভালো ছিল সেইভাবে সেই দুনিয়াতে এসেছে, ইসলামের উপরে এসেছে। কান যেমন সাদা করে ওনাকে কুতে করে দিয়েছেন, এর মা বাবাকে ডাইভার্ট করে অন্য ধর্ম নিয়ে ওকে কুতে করে দিয়েছেন, দেওয়ার পরে ওকে জাহান্নামী বানাইছে। আত্মা তাকুনু আনতুম তাজিদুনাহা, যে এখন তোমরা যে পৃথিবীর মধ্যে পাচ্ছ অনেককে কান কাটা, অনেককে পাচ্ছ দাগ দেওয়া, কেন? এগুলো দুনিয়াতে আসার পরে যেমনি করা হয়। আর ফিতরতের উপর, স্বভাবজাতের উপর অন্য কাফের মুশরিকের সন্তান দুনিয়াতে আসার পরে এগুলোকে ওরা মা বাবা অন্যদিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যায়। বাবুন কানা আমরুল্লাহ কদরাম মাকদুরা, এইটা হলো আমরুল্লাহ, আল্লাহর আমর হলো কদরাম মাকদুরা, একেবারে নির্দিষ্ট। আল্লাহ তকদির, এটা হলো তকদিরের কথা, মানে আল্লাহ মানুষের কার্যক্রম সে কি করবে কি না করবে, কি খাবে কি না খাবে, সব তকদিরের মধ্যে কদরাম মাকদুরা মানে নির্দিষ্ট হয়ে গেছে, একেবারে নিশ্চয়ন হয়ে গেছে।
এর পরবর্তী হাদিস বিহি কলা হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ, এখান থেকে এসে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসালিল মারাতু তালাকা উখতিহা। এটা একটা সুন্দর মাসালা যে কোনো সময় কোনো মহিলা তার বোনের তালাক চাইবে না, যে তাস্তাবরিকা সাফাতাহা, যাতে করে তার বাঘটা খালি হয়ে যায়। মানে একজন মহিলা একজন পুরুষের কাছে খুব আরামে আছে স্ত্রী হিসেবে, আরেকজন মহিলা ওই পুরুষের সাথে কি প্রেম করে, অবৈধ প্রেম ভালোবাসা করে, সে এর কাছে আসতে চায়। তো শর্ত হলো কি, একে তালাক দিতে হবে। আপনার স্ত্রীকে তালাক দিলে সে আসবে, নাহলে আসবে না। এখন এগুলো করা, এই ধরনের করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এমনকি স্ত্রীকে মেরেও ফেলে পরে যার সাথে লাভ করছে তাকে বিবাহ করার জন্য, এটা সম্পূর্ণ হাদিস বিরোধী। বলে তানকা, তারপর তুমি বিয়ে করো, একে ফরকটা বিয়ে করো, ওকে আগে তাড়িয়ে দাও। ফাইন্না লাহা মা কুদ্রা লাহা, তার জন্য যা আছে তার জন্য সেই পাবে, আর পরবর্তীকে শাদী করলে যা আছে সেই পাবে। তাহলে একটা হাদিস পড়ে শেষ। হ্যাঁ, এরপর আন উসামা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাব ওয়া মুআযুন আন্না ইবনাহা ইয়াজুদু বিনাফসি ওয়া বাসাইলা লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আতা। যাক, অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকে এখানে এতদূর শেষ। ইনশাআল্লাহ আগামী কাল বাকিটা হবে আল্লাহর মেহরবানি হলে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।